আমাদের দাবিগুলো সম্পূর্ণ সুস্পষ্ট এবং যৌক্তিক। আমরা মূলত তিনটা দাবির ভিত্তিতে আমরা আন্দোলন করতেছি। এক নম্বর দাবি হলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য আমাদের যে 200 একর জমি দেওয়া হয়েছে কেরানীগঞ্জে, ওই জমির নির্মাণ কাজ এবং ঠিকাদারি সম্পূর্ণ ভিত্তিতে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করতে পারেনি তাদের ভিতর থেকে 75% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। এবং আমাদের 3 নম্বর দাবি হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন হলগুলো রয়েছে, যে বিল্ডিং গুলো ভেঙে গেছে, ওই ফাঁকা জায়গায় স্টিলের অবকাঠামো দিয়ে অতি দ্রুত ওখানে স্টিল বেস ছাত্রাবাসের নির্মাণ করতে হবে। এই 3টা দাবির ভিত্তিতে আমরা আন্দোলন করছি। এটা দীর্ঘদিন থেকে আন্দোলনের সর্বশেষ অবস্থান হচ্ছে আমাদের এই আমরণ অনশন কর্মসূচি। আমরা আমাদের দাবি অনুযায়ী ফলাফল পাইনি। তারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস বলছে, কিন্তু আমরা সেইগুলো মেনে নিইনি। আমরা এখনো কোনো ধরনের আশ্বাস পাইনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গতকাল সকাল 8টা থেকে গতকাল সারাদিন এবং আজ সারাদিন তারা আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনশন করেছি, আমরণ অনশনের ডাক দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোনো দাবি আদায় করার লক্ষ্যে কোনো ধরনের কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। আজকে আমরা 3টার দিকে বসে তাদের স্মৃতির প্রেক্ষিতে আমরা আবার আমাদের দাবিগুলো তাদেরকে জানাইছি। আমরা 1 ঘন্টা সময় দিয়েছিলাম, এর ভিতরে তারা কোনো উত্তর দিতে পারেনি। তাই আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এখানে এখন অন্বেষণে। আমাদের যে দাবিগুলো ছিল একটি দাবিও তারা পূরণ করতে পারেনি। এজন্য আমরা সচিবালয়ে অবস্থান করে আমরা সরকারের কাছে ইউজিসি, সচিবালয়, সেনাবাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার দৃষ্টি একসাথে আকর্ষণ করার জন্যই আমরা সচিবালয়ের অবস্থানে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিকাল 5টার দিকে এখানে এসে হাজির হয়েছে।